যাওয়ার সময় কিন্তু মামুর সাথে দেখা হয়েছে, আগে কিন্তু দেখা হয়েছে না মামু। ঈদ মুবারক। ঈদ মুবারক মামু। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। এই যে আরেক ভাই আছে পিছনে, আমরা সবাই ঈদের দিকে যাই। কি অবস্থা বন্ধু? আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো আছি। ঈদ মুবারক। ঈদ মুবারক। আমাদের এলাকার নায়ক আর ছবি তুলাইতেছে কিন্তু আরেক নায়ক। ঠিক আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমাদের গ্রামে যে ঈদগাহ আমরা সবাই একসাথে নামাজ পড়ি এটা দেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন আমার পিছনে কিন্তু আমাদের এলাকার সকল মানুষ আসতেছে। এখন বাজে প্রায় 8:30, আর আমাদের সামনেও আমাদের বাড়ির যত মানুষ আছে সবাই কিন্তু চলে গেছে। এটা হচ্ছে আমাদের স্কুল বাজার, আর আমরা হচ্ছে পূর্বপাড়া আমাদের বাড়ি। তো স্কুল বাজার হয়েই তারপর আমরা পশ্চিম পাড়া দিয়ে আমাদের ঈদগাতে যাই, আর আসার সময় কিন্তু আমরা অন্য রাস্তার ব্যবহার করি। আমার পিছনে কিন্তু এই যে আবু সাইদ আজকে ক্যামেরা ধরতে দেই নাই, কারণ ক্যামেরা ধরতে পারতেছে না, সে আজকে ভাবে আছে। ঠিক আছে, আজকে ওয়েদারটা অনেক সুন্দর, অনেক ভালো। কালকে একটু সমস্যা ছিল ওয়েদারের, কালকে বৃষ্টি মনে হয়েছিল। আজকে নামাজ পড়তে পারবো না আমরা ঈদগাতে, কিন্তু আজকে অনেক সুন্দর একটা ওয়েদার। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে সবকিছু ভালোর জন্য করে। আমাদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ। এই যে নুরিতাম ভাই কিন্তু কি অবস্থা? আমরা কিন্তু সবাই একসাথে নামাজ যাইতেছি। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ভালো লাগতেছে। এই যে আমাদের ভাই কিন্তু আসসালামু আলাইকুম। এই যে আরেক ভাই আছে পিছনে, আর এটাই হচ্ছে আমাদের কিন্ডারগার্টেন। দেখেন ওই দিন জ্বর আসছিল, তো জ্বর আইসা কি করছে, অবস্থা খুবই খারাপ আমাদের স্কুলের। আমরা এই কিন্ডারগার্টেনের পাশ দিয়ে আমরা যাচ্ছি ঈদে। আসলে গ্রামের মধ্যেই অনেক মজা আছে। আমরা থাকি ঢাকা, কাজ কামে ব্যস্ত থাকি। যখন ঈদের সময় আসি দেখেন কত সুন্দর পরিবেশ। এদিকে ধান ক্ষেত আছে, তারপর বিভিন্ন সবজি ডাল আছে। তো এটার পাশ দিয়ে আমরা ঈদে যাই। আসলে এই অনুভূতিটা প্রকাশ করার মতো না, অনেক ভালো লাগে। আপনারা যারা ঢাকায় ঈদ করেন, যদি গ্রামের বাড়ি থাকে আপনারা একবার হইলেও গ্রামে আসবেন। এই যে জায়গাটা, এটা কিন্তু আমরা ছোট সময় যখন আসতাম তখন এখানে অনেক মেলা হইতো, কিন্তু এখন দেখা যাইতেছে না সেই মেলাটা। সামনে আছে অল্পটুকু মেলা। আমাদের সময়টাই ভালো ছিল, অনেক ভালো লাগতো। এখানে অনেক দোকানপাট বসতো, কিন্তু এখন দেখা যাইতেছে না দোকানপাট। আর এই যে আমাদের যে ঈদগার মাঠ, ওইটা কিন্তু দেখা যাইতেছে। আমরা এখন সেই ঈদগার মাঠের দিকে যাচ্ছি। আমাদের নামাজ কিন্তু শুরু হয়ে গেছে, তো আমরা এখন নামাজ পড়বো, পরে আপনাদেরকে ভিডিও দেখাই। আসসালাম, কি অবস্থা? তো বিজয়ের আছে সামনে, তার সাথে দেখা হইব। এই যে আমার বাড়ির কিন্তু এখানে সবাই দাঁড়ায় আছে, আকিবুল, আবু সাইদ, এই যে আমানুল্লাহ। কি অবস্থা? কেমন আছো তুমি? কি অবস্থা বন্ধু? আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো আছি। ঈদ মুবারক। ঈদ মুবারক। কি অবস্থা ইয়াসিন? ঈদ মুবারক। দেখলাম না তোমার এবার কই গেলে গন্ধ পাতে পারে। কি অবস্থা? বিজয় তো নেবে রে। সবাই কিন্তু সবার সাথে কোলাকুলি করতেছে। তো এটাই হচ্ছে আমাদের নয়াচরের সৌন্দর্য। অনেক বড় একটা ঈদগাহ, এখানে কিন্তু সবাই নামাজ পড়ে একসাথে এবং দেখা করে। আর তোর যে অভ্যাস, এটা এই অভ্যাসটা যাইতো না। ঠিক আছে, এটা আছে আমি ভিডিওর মধ্যে দিব। মোবাইল দেন। তো জানি না কার সাথে কোন সমস্যা দেখা হয়। এই যে আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? আমার ঈদ বোনাসটা কোথায়? ঈদ মুবারক। পাইছি। কি অবস্থা? এই তো ঈদ মুবারক। নতুন মানুষ, বিদেশি মানুষ। ঈদ মুবারক। ঈদ মুবারক। কি অবস্থা রাজীব? আলহামদুলিল্লাহ। এই যে আমার ভাতিজা কিন্তু জুনায়েদের সাথে দেখা হয়ে গেছে। তো সবাই কিন্তু সবার সাথে কোলাকুলি করতেছে। দেখেন চতুর্দিকে, যে ওইদিকে আছে বড় ভাইয়েরা, তারপর এদিকে আছে মুরব্বীরা, কাকায়েরা আছে। তো আসলে অনেক ভালো লাগে যদি ঈদগাতে এসে নামাজ পড়তে পারি। তবে কোনো না কোনো সময় বৃষ্টি থাকে, আমরা কিন্তু নামাজ পড়তে পারি না, অনেক খারাপ লাগে তখন। আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? ফয়সাল ভাই করে। তো ফয়সাল ভাইয়ের সাথে দেখা করার অনেক ইচ্ছা ছিল। এই যে আমার বড় ভাই রাসেল ভাইয়ের সাথে কিন্তু দেখা হয়েছে। ঈদ মুবারক ভাই। ঈদ মুবারক। সবাই সবার সাথে ছবি তুলতেছে, তারপর কোলাকুলি করতেছে।
ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক বন্ধু। ক্যামেরা লো তো সবাই কিন্তু আছে এখানে, সবাই সবার যার যার মতো গোলাগুলি করতেছে। ঈদ মুবারক সবাইকে জানাইতেছে। এই যে তাপস ভাই আছে, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মুবারক ভাই, ভালো আছো না? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যাইও বাড়িতে আমগো বাড়ি ইনশাআল্লাহ যায়েন, ওইদিকে যাইলে সবাই যায়েন। ঈদ মুবারক, কি অবস্থা মুবারক ভাই, কি অবস্থা? তানজিরে কিন্তু অনেক পরে আছে, তানজিরের সাথে আমার দেখা হয়েছে বন্ধু। ঈদ মুবারক, কি অবস্থা? সেলিব্রিটি মাথালু এই যে অবশেষে কিন্তু আমাদের নাজমুল বন্ধু, কি জ্বর না কি শরীরে? ঈদ মুবারক বন্ধু। তো আসে আমরা বাড়ির দিকে যাই, সবার সাথে দেখা হয়েছে। এখন সবাই কিন্তু বিদায় নিতেছে এখান থেকে। আমাদের এলাকার নায়ক আর ছবি তুলাইতেছে কিন্তু আরেক নায়ক, আস্তে আস্তে কিন্তু সব খালি হয়ে যাচ্ছে। তো আমরা এখন বাড়ির দিকে যাব, সবাই সবার বাড়িতে চলে গেছে। এখানে কিন্তু কবরস্থানে ধোয়া হইতেছে। এটা কিন্তু আমাদের যে ঈদগার যে কবরস্থান, সেই কবরস্থান। নাজমুল আসো। আর এখানে কিন্তু অনেকে শুয়ে আছে, কার জানি না কার বাবা মা শুয়ে আছে। সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাই মাফ করে দেয়। যাওয়ার সময় কিন্তু মামুর সাথে দেখা হয়েছে, আগে কিন্তু দেখা হয়েছে না। মামু ঈদ মুবারক। ঈদ মোবারক মামু। ঈদ মুবারক, কি অবস্থা? ভালো আছো না? তো সবাই সবার মতো কিন্তু বাড়িতে চলে যেতেছে, আমরা চলে যেতেছি। যাওয়ার সময় কিন্তু মামুর সাথে দেখা হয়েছে। জায়গা এত মানুষ, আমাদের ঈদকে কিন্তু অনেক মানুষ হয়, অনেক অনেক এটাই তো ভালো লাগে। মানে ঠিক না? আমাদের যে সিরাজনগর নয়াচরটা অনেক বড়, সবাই একটা বছর দুইটা ঈদের মধ্যে আমরা সবাই একসাথে হইতে পারি। গত 2-3 বছর আগেও আমরা অনেকে ছিলাম, ইসুবে ছিল, তারপর রানাই ছিল, অনেকেই ছিল, সোহাগে ছিল। তো সবাই আস্তে আস্তে বিদেশ চলে গেছে। গতকালকে রানাই গেছে, আর এখন আছে নাজমুল। নাজমুলের সাথে তো আমাদের দেখা হয় না, বছরে একবার ঈদের মধ্যেই দেখা হয়, বাড়িতে থাইকাও। তো রানার সাথে একটু ঘুরতাম, রানা হঠাৎ করে চলে গেছে কালকে। সবাই যার যার কাজে লাগতে হবে। দেখ, দোয়া করি সবাই সফলতার সাথে যাতে একদিন আমাদের দেখা হয়। হ্যাঁ ইনশাআল্লাহ। এটা কিন্তু আমাদের কবরস্থান, সবাই দোয়া করে চলে গেছে। আমার একটু লেট হয়েছে বন্ধু বান্ধবের সাথে দেখা করতে। যাক, দোয়া করি আল্লাহ তাআলা সবাই মাফ করে দেখ। আমার ভাই আছে এখানে, চাচা আছে, দাদা আছে, ফুফু সবাই আছে। আল্লাহ এই যাতে এলাকার সবাই মাফ করে দেয়। এদিকেও কিন্তু আমাদের আরেকটা কবরস্থান, এখানে কিন্তু এখনো সবাই দোয়া করতেছে। তো যাক, সবাই দোয়া করবেন যাতে সবাই মাফ করে দেয় আল্লাহ তাআলা। এটা হচ্ছে আমাদের মুন্সিবাড়ির যে কবরস্থানের রাস্তা, দেখেন এটা হচ্ছে কবরস্থান। আর একদম এখান দিয়ে একদম সোজা চলে গেছে আমাদের রোডে, মানে পূবের যে মেইন রাস্তা ওইটাতে। আর এই রাস্তাটা অনেক মোটা, 5.5 ফুট রাখা হয়েছে। এই রাস্তাটা রাখাতে অনেক সুবিধা হইতেছে আমাদের কবরস্থানের যাতায়াত ব্যবস্থা। এই যে আমি কিন্তু এখন রাস্তার মধ্যে চলে আসছি, আসার পরে দেখেন দুইটা বাতির সাথে দেখা হয়েছে। ঈদ মুবারক। ঈদ মুবারক, কি অবস্থা? ঈদ মুবারক। আর এটা হচ্ছে বিদেশি বাতিজা, ঠিক আছে? কমল নাকি এটা? বিদেশি কম ইয়া। ঈদ মুবারক। ঈদ মুবারক। হ্যাঁ, ইয়া তো সালাম। আর এটা কিন্তু বাংলাদেশের হামজা চৌধুরী বিদেশ যায়, আমার কিন্তু সেলামি চাইতেছে। এই যে আমাদের মাস্টার হাবিবুল স্যার, কি অবস্থা? ঈদ মুবারক। এই দুদিন পরে ছোট মানুষ। তোমার আব্বাই কি দিছে? তোমার দিছে না কিছু? তোমারও দিছে না? দিছে না? আরে ভাই, কিন্তু আমাদেরকে ঈদ বোনাস এখনো দেয় নাই। তো বিকালে দিবেন ইনশাআল্লাহ? ঠিক আছে, কালকে রাত্রে বল দিব। তো সবাই ভালো থাকেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর পেজটা ফলো করে রাখবেন।